ভোট কি হারাম? কাকে ভোট দেব? ইসলামের চোখে নির্বাচন একটি ভয়ঙ্কর জবাব। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো, যে প্রশ্নটি শুধু রাজনীতি নয়, এই প্রশ্নটি আমাদের ঈমান, আমানত ও আখিরাতের সাথে সরাসরি জড়িত। ভোট দেওয়া কি হারাম? নির্বাচনে অংশ নেওয়া কি ইসলাম সমর্থন করে? কাকে ভোট দেওয়া জায়েজ? ভুল মানুষকে ভোট দিলে কি গুনাহ হবে? আজকের ভিডিও শেষে আপনি আর বিভ্রান্ত থাকবেন না ইনশাআল্লাহ। পর্ব ১, নির্বাচন ও ভোট ইসলামের যুগে কি ছিল? অনেকে বলে নির্বাচন তো পশ্চিমাদের সিস্টেম, ইসলামে নেই। এই কথা আংশিক ও বিভ্রান্তিকর। ইসলামে মূল ধারণা কি ছিল? ইসলামে ছিল শুরা, পরামর্শ, বাইয়াত, সম্মতি ও দায়িত্ব অর্পণ, যোগ্যতার ভিত্তিতে নেতা নির্বাচন। কুরআন তাদের কার্যাবলী পরস্পরের পরামর্শের মাধ্যমে সম্পন্ন হয়। সূরা আশ-শুরা ৩৮। সাহাবায়ে কেরাম খিলাফাত নির্বাচনের সময় পরামর্শ ও সম্মতি ব্যবহার করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু, উমর রাদিয়াল্লাহু, উসমান রাদিয়াল্লাহু, আলী রাদিয়াল্লাহু। তাই পদ্ধতি ভিন্ন ছিল, কিন্তু মূল নীতি একই: যোগ্য, ন্যায়পরায়ণ, দিনদার, আমানতদার। পর্ব ২, ভোট কি হারাম না জায়েজ? মূল কথা খেয়াল করে শুনুন। ভোট নিজে কোনো ইবাদত নয়, আবার নিজে কোনো হারামও নয়। এটা একটি উপায়, ওয়াসিলা। ইসলামে একটি নীতি আছে: উদ্দেশ্য হারাম হলে উপায়ও হারাম, উদ্দেশ্য হালাল হলে উপায়ও হালাল। তাহলে ভোট কখন জায়েজ? যদি উদ্দেশ্য হয় জুলুম কমানো, ফাসাদ ঠেকানো, দিন ও মুসলমানদের স্বার্থ রক্ষা, তুলনামূলকভাবে ভালো মানুষকে ক্ষমতায় আনা, তাহলে ভোট দেওয়া জায়েজ, বরং অনেক আলেমের মতে ওয়াজিব, ফরজের কাছাকাছি। আলেমদের মত: শায়েখ ইউসুফ আল কারজাভি, শায়েখ ইবনু উসাইমিন ফিতনার ক্ষেত্রে, সমসাময়িক বহু ফিকহ কাউন্সিল। কক্ষ ৩, কাকে ভোট দেওয়া যাবে? ইসলামের শর্ত। এখন আসল প্রশ্ন, কাকে ভোট দেব? যাকে ভোট দেওয়া হারাম, প্রকাশ্য ফাসিক, আল্লাহর বিধান অস্বীকারী, জুলুম, ঘুষখোর, ইসলাম ও মুসলমানদের শত্রু। হাদিস: যে ব্যক্তি জালিমকে সাহায্য করে সে তার জুলুমের অংশীদার। মুসনাদ আহমদ। কাকে ভোট দেওয়া যাবে? যদি পুরো আদর্শ মুসলিম না পান, তাহলে তুলনামূলকভাবে যিনি সবচেয়ে কম ক্ষতিকর এবং বেশি উপকারী। ইসলামের ফিকহে একে বলে অখাফফাত দারারাইন, দুই ক্ষতির মধ্যে কম ক্ষতি গ্রহণ।